অনেক অনেক দিন আগে এক পাহাড় আর নদী ঘেরা রাজ্যের কিনারে ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে থাকত এক পরিশ্রমী কাঠুরে। নাম তার হরিদাস। তার একমাত্র মেয়ে রূপসা, সুন্দর, বুদ্ধিমতী আর সাহসী এক মেয়ে। বাবা, সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, এখন আর একটু বিশ্রাম নাও। বিশ্রাম পরে হবে মা, আজকের কাঠ খেটে বিক্রি না করলে চাল কিনব কি করে? ঠিক আছে বাবা, কিন্তু খেয়ে দে তারপর যেও। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। জঙ্গলের ভেতর হরিদাস কাঠ কাটতে কাটতে টেরই পেল না কখন সূর্য ডুবে গেছে। হঠাৎ শুনতে পেল বাঘের গর্জন, নেকড়ের ডাক। ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে সে দূরে এক প্রাসাদের আলো দেখতে পেল। আলো মানে মানুষ, সেখানে গেলে হয়তো বাঁচব। দরজায় টোকা দিতেই দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে দাঁড়িয়েছিলেন এক অদ্ভুত বৃদ্ধ সাধু। ভয় পেও না, আজকের রাতটা এখানে থাকতে পারো, তবে একটা শর্তে। কি শর্ত বাবা? ভোরে বাড়ি গিয়ে যা প্রথমে দেখবে সেটাই আমাকে দিতে হবে। ভয় কাঁপতে কাঁপতে হরিদাস রাজি হয়ে গেল। পরদিন সকালে যখন সে বাড়ি ফিরল, প্রথমেই দরজার সামনে রূপসাকে দেখতে পেল। হায় রে, আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন সাধু আমার মেয়েকেই চাইবে। বাবা, তোমার প্রতিশ্রুতি রাখতেই হবে। চলো, আমি তোমার সাথে যাব। তোর মেয়ে সুন্দর বটেই, কিন্তু আমি তার সৌন্দর্য চাই না, আমি তার বুদ্ধির পরীক্ষা নিতে চাই। ঠিক আছে বাবা, প্রশ্ন করুন। বিশ্বের সবচেয়ে দামি জিনিস কি? সময়, কারণ একবার গেলে আর ফেরে না। সবচেয়ে শক্তিশালী জিনিস? ভালোবাসা, সেটাই সব ভয় আর ঘৃণাকে জয় করে। আর সবচেয়ে শান্তি দেয় কোন জিনিস? অন্যকে সাহায্য করা। আমি কোনো সাধু নই, এক দুষ্টু জাদুকরের অভিশাপে এই রূপে ছিলাম। তোমার বুদ্ধি আমাকে মুক্ত করেছে। তুমি কি আমার রাজ্যের রানী হবে? রাজপুত্র, আমরা তো গরিব মানুষ। মন যদি ধনী হয় তবে গরিব বলে কিছু নেই। অবশেষে রূপসা রাজপুত্রের রানী হল। হরিদাসও রাজপ্রাসাদে থাকল, আর সেই রাজ্য আবার সুখে শান্তিতে ভরে উঠল।